এই জিলহজের প্রথম দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পূর্বে নখ, চুল এবং অবাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলোকে কেটে ফেলা, সেটে ফেলা, এগুলো করার চেষ্টা করা, এটা হলো সুন্নাহ। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইযা রাআইতুমুল হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল বলছেন যে যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমাদের ভিতরে যারা কুরবানি করার নিয়ত করবে তারা যেন নখ এবং চুল কর্তন না করে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে যারা কুরবানি করবে বিশেষ করে তারা যাতে করে জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানির পশু জবেহ করার আগ পর্যন্ত তাদের নখ, চুল এবং অবাঞ্ছিত পশম এগুলোকে না কাটে। এটা হলো মুস্তাহাব এবং সুন্নাত সম্মত আমল। তাই আমরা প্রত্যেকেই এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এটা কাটলে গুনাহ হবে নাকি, যে আমার নখ বড় হয়ে গেছে, 10 তারিখ হয়নি এখনো কাটতে পারবো না, বিষয়টা এরকম নয়। তবে আমাদের জন্য উচিত এই আমলে নিজেকে অভ্যস্ত করা, এই আমলটা করে নেওয়া। কারণ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে সওয়াব আশা করতে পারি। এবং এটা হলো হাজী সাহেব যারা ইহরাম বাঁধেন, ইহরাম বাঁধার পরে তারা কিন্তু এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন কোরবানি পশুর জবাই করার আগ পর্যন্ত। সেটার সাদৃশ্য হিসাবে আল্লাহর কাছে সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কথাও বলছেন যে তার যারা কোরবানি করবে তারা যাতে করে এই বিষয়গুলোকে আমল করার চেষ্টা করে। এজন্য জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদের নখ, আমাদের চুল, আমাদের অবাঞ্ছিত পশম এগুলো কেটে ছেটে পরিষ্কার করে রাখাটা এটা হলো সুন্নাহ। এবং যারা কোরবানি করবে না তারাও কিন্তু এই আমলে সম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত হলে তারা অবশ্যই সওয়াবের ভাগীদার হবে ইনশাআল্লাহ। এজন্য এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।